وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. ثم قال الله تعالى: واعبدوا ربك حتى يأتيك اليقين. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال شاعر العلام: اگر خواہی ہم نشینی بخدا، اگر خواہی ہم نشینی بخدا، گو نشیند در حضور اولیاء لا الہ الا اللہ. সকলে জবান খুলে মহব্বতের সঙ্গে পড়ি: লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وسلم تسليما كثيرا كثيرا. চরহাটঘাটা হিলফুল ফজল যুব সংঘের কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি দেগার হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের বান্দা এবং উম্মতেরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বজ্ঞই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান মালিক অত্যাধিক দয়া করে মায়া করে ভালোবেসে
কিছু সময়ের জন্য আমাদেরকে জান্নাতি পরিবেশে রহমতি সায়মানার নিচে অবস্থান করা, আলোচনা করা এবং শোনার তৌফিক এনায়েত করলেন। ওই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম ওই নবীর প্রতি, যাহার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কুরআনুল আযীমের মতো দৌলত দান করেছেন। এই জন্য সেই নবীর প্রতি পড়ি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই একটু খেয়াল করি, আমরা সকলেই কিন্তু অস্থায়ী জগতের বাসিন্দা। কথা বলেন, আমরা সকলে কি অস্থায়ী জগতের বাসিন্দা? এই যুবকেরা অত্যাধিক কষ্ট করে, অত্যাধিক পরিশ্রম করে কয়েকদিন যাবৎ পরিশ্রমের পর আজকের একটা ব্যবস্থাপনা করছে। হয়তো রাত 12টা বা 1টা পর্যন্ত চলবে, এরপর আর থাকবে না। এখানে একজনকেও পাওয়া যাবে না। কি বলেন, ঠিক কিনা? ঠিক পৃথিবীর অবস্থানটাও একদিন এরকম হবে, এই পৃথিবীতে কেউ থাকবে না। সুতরাং আমরা এইখানকার মতো একটু লক্ষ্য করে দেখি, কিছু সময়ের জন্য যেমন এখানে অবস্থান করতেছি, পৃথিবীটাও ঠিক আমাদের কিছু সময়ের জন্য অবস্থান। আপনি একটা ঢেলা, একটা মাটি, একটা ইটকে যত জোরেই নিক্ষেপ করেন না কেন, কোন মন নয়, দেখবেন এক সময় ও মাটিতে আপনার কাছেই চলে আসবে। ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের সকলের গন্তব্যই কিন্তু মাটির কবরের দিকে। কথা বলেন, ঠিক কিনা? যে যতদিন আল্লাহ পাক যতটুক সময় দিছে, ঢেলকে যত জোরে নিক্ষেপ করব, ওই নিক্ষেপের উপরে ঢেলটার অবস্থানের সময় হবে। আল্লাহ পাক আমার আপনার হায়াতটাও যতটুক নির্ধারণ করছে, ঠিক এত সময় আমি আপনি দুনিয়ার মধ্যে থাকব, এরপরে দুনিয়ার থেকে চলে যাব, স্থান হবে অন্ধকার কবর। এ কথাটাই আল্লাহর এক ওলি বলেন, কবরুসু নজর, কবরুসু কদম সুয়ে মারকাত, নজর সুয়ে দুনিয়া, কহা যা রহা হ্যায় কহা দেখ রহা। বলতেছে, হে পৃথিবীর মানুষ, তোমার কদম তো তোমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? আমি এক কদম অগ্রসর হইতেছি, এক কদমই আমার পাওটা আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। আমি বলতেছি আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি, ঘাটে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, যেখানে যাচ্ছি, আমার প্রত্যেকটা কদম আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? এইটাই যে বোঝে সে হলো জ্ঞানী। বোঝে যে অল্প কথায় নাদানকে বোঝাইতে পারে কে আছে কোথায়। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে সূরা আলে ইমরানের শেষ আয়াত এবং অন্য জায়গা থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সময় অতি সংক্ষেপ, আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, কিছু সময়ের জন্য এই কোরআন এবং হাদিসকে সম্মুখে রেখে 2-4টে ভাঙ্গাচোরা কথা আপনাদের সম্মুখে আলোচনা করার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন প্রথম আমাকে আমল করার তৌফিক দেন, আমলের নিয়তে বলার তৌফিক দেন, এবং এরপরে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন এবং আমল করার তৌফিক দেন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যে কিতাবের স্থান, এই কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, বাবু ফাজাইলুল কুরআন, কোরআন শরীফের ফজিলতের অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে কটা হাদিস আনছেন, এর মধ্যে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
লক্ষ লক্ষ বাণী থেকে এখানে যে হাদিসটা উল্লেখ করছেন সেটা হলো আল্লাহ নবী মুসলমানকে 4 ভাগে ভাগ করছেন। কয় ভাগ? আরো জোরে বলেন, কয় ভাগ? এক নম্বর উম্মত যারা হবে আল্লাহ রসুল বলেন তারা হলো কমলা লেবুর মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমার 1 নম্বর উম্মতের দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আল্লাহ নবী বলেন যারা কোরআন শিক্ষা করে এবং কোরআনের উপর আমল করে। আল্লাহ নবী বলেন কাতুরাজ্জি, তুরাজ্জুল শব্দের অর্থ হলো কমলা লেবু। আল্লাহ নবী ব্যাখ্যা দেন রিহুহা তাইয়িবুন ওয়া তামুহা তাইয়িবুন, কমলা লেবু খাইতেও মজা, ঘ্রাণটাও বড় মনোমুগ্ধকর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের 1 নম্বর খাঁটি উম্মত হইতে হলে কয়টা জিনিস করতে হবে বলেন তো দেখি? এখানে কয়টার কথা বললো? 1 নম্বর কোরআন শিক্ষা করা এবং কোরআনের উপর আমল করা। এটা রাসূলের কয় নম্বর উম্মত? 1 নম্বর। জোরে বলেন 1 নম্বর উম্মত। তাহলে আমাদের এটা দরকার কিনা 1 নম্বর হইতে হলে? আমরা দুনিয়াতে সকলেই কিন্তু 1 নম্বর খুঁজি, পিওরটা খুঁজি, 2 নম্বরটা কেউ চাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আখিরাতের ব্যাপারে কথা বলেন বুঝাও বুঝি না, শয়তানে জাল ফেলাই দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলে আমরা কোরআন পড়া জানি না, সূরা ফাতিহা আমরা জানি না। কথা বলেন সূরা ইখলাস আমরা জানি না, সূরা নাস আমরা জানি না, সূরা ফালাক আমরা জানি না। এটাও তো কোরআন। এটা কি কোরআনের বাইরে? এগুলো পড়বো, বাদ বাকি শিখার জন্য চেষ্টা করব। তাহলে রাসূলের 1 নম্বর উম্মতের দৃষ্টান্ত রাসূল দিলেন কি? কমলা লেবু। কার মতো? কমলা লেবুর মতো। কারা? যারা কোরআন শেখে এবং আমল করে। কোরআন শেখে এবং আমল করে। আল্লাহর নবী বলেন আমার 2 নম্বর উম্মতের দৃষ্টান্ত হলো কাত্তামিরত, খেজুরের মতো। কিসের মতো? আল্লাহর নবী সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আপনার কোন উম্মত খেজুরের মতো? আল্লাহর নবী বলেন আমার ওই সমস্ত উম্মত যারা কোরআন পড়া জানে না, শুনিয়া শুনিয়া আমল করে। আছে কিনা? আরো জোরে বলেন। কোরআন পড়া জানে না কিন্তু শুনিয়া শুনিয়া। আল্লাহর নবী খেজুরের ব্যাখ্যা দেন তামুহা তাইয়িবুন ওয়ালা রিহালাহা, খেজুর খাইতে মজা কিন্তু কোনো ঘেরান নাই। আছে? কয় নম্বর দৃষ্টান্ত? 1 নম্বর কারা? যারা জানে এবং মানে। বলেন যারা জানে এবং 2 নম্বর কারা? যারা জানে এবং শোনে এবং মানে। শোনে এবং মানে। আল্লাহর নবী বলেন আমার 3 নম্বর উম্মত হলো যারা জানে মানে না। জানে মানে না। আল্লাহ রাসূল বলেন কারিহ, রাইহান, ওরা হলো ফুলের মতো, কাগজের ফুল। কিছু লোক আছে না কোরআন পড়া জানে কিন্তু কি করে না? আমল করে না। আল্লাহ রাসূল বলেন এরা হলো কাগজের ফুলের মতো, দেখতে ফুলের মতো কিন্তু ঘ্রাণ নাই, স্বাদও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন হাদিসের মধ্যে নবী বলেন এরা হলো মুনাফিক। এরা কারা? যারা জানে মানে না, ওরা মুনাফিক। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে আরেক দল, ওরা জানেও না মানেও না, কাল হানজালা, এরা হলো মাকাল ফলের মতো। কার? কিসের মতো? আমরা রাখাল ফল বলি না, ওই যে পটলের মতো। কলা গাছ, খেজুর গাছ বিভিন্ন জায়গায় পরগাছা হিসেবে হয়, দেখতে বড় খুব সুন্দর চমৎকার, ভিতরে কি? আল্লাহ রাসূল নিজেই ব্যাখ্যা দেন রিহুহা খবিসুন ওয়া তামুহা খবিসুন, ওইটার ঘ্রাণও দুর্গন্ধময়, ভিতরেও দুর্গন্ধময়, স্বাদও দুর্গন্ধ, তিক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল কয় প্রকার দৃষ্টান্ত দিলেন। এখন আমি আপাকে মিলাই নেই এই প্রেসক্রিপশনের সাথে আমার জিন্দেগির কতটুক মিল আছে। আমি কথাটা বুঝাইতে পারছি? বুঝে যে অল্প কথায় নাদানকে বুঝাইতে পারে কে আছে কোথায়। তাহলে আমার এই কথাটা রাসূলের হাদিসের সাথে আপনারা একটু মিলিয়ে নেন যে এই 4 প্রকারের মধ্যে আমি কোন প্রকার।
আমি যেই প্রকারে আছি যদি রাকাল ফলের মতো হই, তওবা করে আমাকে কমস কম খেজুরের মতো হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি খেজুরের মতো হয়ে থাকি তাহলে তওবা ইস্তেগফার করে কান্না রোনা জারি করে আমাকে কমলা লেবুর রূপ ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসুন আমি যে কালামুল্লাহ শরীফ থেকে 2 জায়গা তেলাওয়াত করেছি, এই কালামুল্লাহ শরীফকে সামনে রেখে কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে হাদিস খানা পড়েছি, আমাদের দেশে কিছু প্রবাদ বাক্য আছে, কিছু কিছু প্রবাদ বাক্য আছে হুবাহু হাদিসের সাথে কোরআনের সাথে মিলে যায়, আর কিছু কিছু প্রবাদ বাক্য আছে যেগুলোর মধ্যে শিরকের দুর্গন্ধ, যেগুলোর মধ্যে কুফরির দুর্গন্ধ পাওয়া যায়। তা আমি যে হাদিসটা পড়েছি, এই হাদিসের সাথে আমাদের প্রবাদ বাক্য কিছুটা পরিপূর্ণটাই মিল। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে। এই হাদিসের অর্থ এটাই। আরেকটা প্রবাদ বাক্য আছে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ রাসূল বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে, যেই ব্যক্তি যাকে মহব্বত করবে সেই ব্যক্তি তার সঙ্গী হবে। আমার মহব্বত যদি মসজিদের সঙ্গে থাকে, আমার মহব্বত যদি ওয়াজের সঙ্গে থাকে, আমার মহব্বত যদি নামাজের সঙ্গে থাকে, আমার মহব্বত যদি নেককার ব্যক্তির সাথে থাকে, আমার মহব্বত যদি উলামায়ে কেরামের সাথে থাকে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই দলের সঙ্গী করে, ওই লোকের সঙ্গী করে আমাকে উঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সৎ সঙ্গে কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে। কথাটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? 1 নম্বর প্রমাণ নেন, কারণ কথা হবে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে 4টে দলিল শরীয়তের। 1 নম্বর দলিল হলো কোরআন। আমরা একটু খুঁজে নেই কোরআনুল কারীমের মধ্যে কোন দৃষ্টান্ত আছে নাকি। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দ্বারা পুরা কোরআনকে সাজাইছেন। এর মধ্যে একটা সূরার নাম দিয়েছে সূরাতুল কাহাফ। নাম শুনছেন? সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা 3টে বিস্ময়কর আলোচনা করেছেন। 1 নম্বর আলোচনা হলো এই সূরার মধ্যে 4 অথবা 6 অথবা 8 জন যুবকের কথা আর একটা কুকুরের কথা উল্লেখ করছে। সুবহানাল্লাহ। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। न मरता है न जीता है, रहमत है करीम। मोहब्बत एमन একটা জিনিস, मोहब्बत মানুষকে শেষ পর্যন্ত পৌঁছায় দেয়। একটু খেয়াল করে দেখেন, ফ্যান ঘোরে, মোটর ঘোরে, ঘোরায় কিসে? চুম্বক আছে না ভিতরে? কথা বলেন। আল্লাহ গোটা পৃথিবীটাকে তার মহব্বতের চুম্বক দিয়ে গোটা পৃথিবীকে আল্লাহ ঘোরাচ্ছে। একটা মাকড় তার পুরা জিন্দেগিটাকে শেষ করে দেয় বাচ্চার জন্য। কথা বলেন ঠিক কিনা? মাকড় যখন বাচ্চাগুলো ফুটে বের হয়, মাকড়ের অস্তিত্ব থাকে? শুধু খোসাটা পড়ে থাকে। কার নিদর্শন? কথা বলেন। কার মহব্বত? কার মহব্বত? আল্লাহ 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 আল্লাহর মহব্বত। আল্লাহর কুদরত বড় বুঝা বড় কঠিন। বনে থাকে বন বাদুরি, সাউতাকে তার বুকে রে, সারাদিন রয় ঝুলিয়া, দেয় না তাকে ফেলে রে। কথা বলেন ঠিক কিনা? বাদুর গুলো মাথা নিচে পা উপরে দিয়ে সারাদিন ঝুলে থাকে বাচ্চাগুলো নিয়ে, বাচ্চাকে ফেলে না। কার নিদর্শন? কার মহব্বত? মহব্বত মানুষকে, শুধু মানুষকে নয়, জীব জন্তুকেও আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, খাঁটি মহব্বত যদি হয়। যেহেতু আমার সময় কম, সেহেতু আমি আমার আলোচনা অন্যদিকে নিব না। একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন 7 অথবা 6 অথবা 4 জন যুবকের কথাই সূরার মধ্যে উল্লেখ করছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবে কাহাফ বলে উল্লেখ করছেন। কাহাফ শব্দের অর্থ হলো গুহা, আসহাব বসবাসকারী, গুহায় বসবাসকারী। এই 7টা যুবক
এই সময় যে জালেম বাদশা ছিল তার নাম ছিল দাকি ইউনুস। এই দাকি ইউনুস ওই সময় তার রাষ্ট্রের সকলকে বাধ্য করছে তার দাসত্ব করার জন্য আর সূর্যের পূজা করার জন্য। এই 7-4 অথবা 6 জন যুবক, এরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে প্রভু বলে স্বীকার করার কারণে তাদের রাজপ্রাসাদ থেকে বের হয়ে বাড়ি গাড়ি সব ছেড়ে একে একে গোপনে গোপনে রওনা হয়েছে ওই গুহার দিকে। আমরা এর পূজা করব না, প্রয়োজনে জিন্দেগিটাও গুহার মধ্যে কাটাইব, সেইখানেই শেষ করে দেব, আর কোনদিন সেখান থেকে বের হব না। আল্লাহর ভয়ে যুবকেরা রাজপ্রাসাদ থেকে বের হয়ে চলে গেছেন ওই দাকি ইউনুসের গোষ্ঠীর লোক, বংশের লোক। এই 4-6 অথবা 7 জন যুবক যখন লোকালয় থেকে পাহাড়ের দিকে রওনা করছে, পিছু পিছু রওনা হয়েছে একটা কুকুর। জীবজন্তু কিন্তু অনেক কিছু বোঝে যেটা আমি আপনি বুঝি না। আল্লাহ পাক ওদেরকে উপলব্ধি করার ক্ষমতা দিয়েছে, ওরা বলতে পারে না, আমি আপনি বলতে পারি। সময় সময় আল্লাহ তাআলা বলাইছেন পশু পাখি দিয়ে, কুকুর দিয়ে বলাইছেন। এই 3-4 অথবা 6 অথবা 7 জন যুবক যখন একসাথে পরামর্শ করি একে একে যখন রওনা হলো, চলো যাই, জিন্দেগিটা পাহাড়ে কাটায় দেব, জঙ্গলে কাটায় দেব, তবু মাওলার নাফরমানি করব না, এক আল্লাহর দাসত্ব করব, এক আল্লাহকেই মানি, অন্য কারো দাসত্ব করব না। ঈমান বাঁচানোর রক্ষা, ঈমান বাঁচানোর তাগিদে যখন এই 6টা যুবক বা 7টা যুবক আল্লাহর রাস্তায় রওনা হয়েছে, একটা কুকুর তাদের পশ্চাৎ ধাবন করছে, পিছে পিছে চলা শুরু করছে। মাঝে মাঝে এই যুবকেরা ধাওয়া দেয় আর বলে এই কুকুরের কারণে হয়তো আমাদের সন্ধান পেয়ে যাবে, এই কুকুরটা আমাদের সন্ধান দিয়ে দেবে, মনে বড় ভয়। মাঝে মাঝে এক একজন তাওয়া দেয়, এক একবার তারা দেয়। যখন 7 জনের মধ্যে একটা বিরক্তি ভাব এসে গেল, না জানি এই কুকুরের কারণে আমাদের শেষ আশাটাও নষ্ট হয়ে যায়। যুবকগুলো যখন পেরেশান হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার চেষ্টা যখন শেষ, আমার রহমত তখন শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকগুলো যখন পেরেশানির মধ্যে পড়ে গেল, না জানি জিন্দেগির শেষ আশাটাও মনে হয় আমাদের পূরণ হবে না, আমাদের মৌত মনে হয় ঈমানি মৌত হবে না, আমাদের মৌত মনে হয় জাহেলিয়াতের মৌত হবে। আল্লাহ, তুমি আমাদের ঈমানি মৌত দাও, আল্লাহ তুমি আমাদের আশা পূর্ণ করে দাও। বলুন তো, যেটা কেউ শোনে না সেটা শুনে কে? একটু জবান খুলে সবাই বলেন আল্লাহ। আল্লাহকে যে আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে 4000 নেকি তার আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হয়। যেটা কেউ শোনে না সেটা শোনে কে? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ দেয় না সেটা দেয় কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ দেয়, আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন। যুবকগুলো যখন বিব্রত হয়ে গেল, অত্যাধিক পেরেশানির মধ্যে পড়ে গেল, টেনশন করতেছিল, হয়তো আমাদের শেষ আশা আর পূরণ হবে না। বারবার কুকুরকে যখন ধাওয়া করে, হঠাৎ করে কুকুর আকাশের দিকে তাকায়, কেন ঘাউ ঘাউ করে শব্দ করে। যুবকগুলো তাকায় দেখে, দেখো রে, আমাদের কারণে মনে হয় কুকুর আল্লাহর কাছে কি বলতেছে। হঠাৎ করে কুকুর সালাম দেয় যুবকদেরকে, আল্লাহু আকবার বলেন। কদরে কুদরত দারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি যু জালাল। কদরে কুদরত দারি হর সে কাহি আকুনি, মুর্দারাও জান বেজা, জিন্দারা মুর্দা কুনি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ। কুকুর যুবকদেরকে সালাম দিয়ে বলেন, কুকুর যুবকদেরকে সালাম দিয়ে বলেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলিরা শুনে নাও, তোমরাও যাকে পেতে চাও আমিও তারকে পেতে চাই।
যুবকেরা হতভম্ব হয়ে গেছে, রে কুকুর কথা বলে, ব্যাপার কি? আশ্চর্য বিষয় না? আল্লাহু আকবার। সৎসঙ্গের স্বর্গে বাস, অসৎ সঙ্গের সর্বনাশ। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। কুকুর ডাক দিয়ে বলে, যখন তোমরা এক এক করে তোমরা জড়ো হতেছিলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার অনেক তৌফিক দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কয়েকদিন আগে আমি নাবারণ, এই সাতক্ষীরা নাবারণ রাসেল স্টেডিয়াম মাঠে মাহফিল করলাম। এক অন্ধ, আমি খানা খাইতে বসি, অন্ধ খোঁজ করতে করতে আসছে আমার কাছে। আসে বলতেছে, হুজুর, আসে হাত ধরে, মানে আমার পাশে বসে আমার বাউ হাত ধরে কান্দে দিচ্ছে। বলতে, হুজুর আমি অনেক কষ্ট করে আপনার কাছে আসছি। আমি বললাম, কি ব্যাপার? আমি বললাম, একটা প্লেট দাও, আমার সাথে খানা খাবো। হুজুর না, আমি খানা খাবো না, আপনার সাথে মুসাফা করতে আসছি। বলতেছে, হুজুর, কথা শুরু করলো। আমি বললাম, ওনাকে একটা প্লেট দেন, খানা খাক। হুজুর আমার বয়স 49 বছর, আজ পর্যন্ত কোনো স্বপ্ন দেখলাম না। কথাটা বুঝছেন? এখানে কি কেউ আছেন যে কোনোদিন কেউ স্বপ্নে দেখেন নাই? হ্যাঁ, কেন দেখতেছেন? কারণ আমাদের চোখ আছে। কথা বলেন ঠিক কিনা? এক একটা চোখের মধ্যে 13 লক্ষ ক্যামেরা সেট করা আছে। কত লক্ষ? 2 চোখের মধ্যে 26 লক্ষ ক্যামেরা। একটু খেয়াল করে দেখছেন? আমাদের স্ত্রী, আমাদের মেয়ে, আমাদের বউ, আমাদের মেয়েকে নিয়ে যাই হসপিটালে আলট্রা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কত বড় একটা আলট্রার মেশিন আমার আপনার চোখের মধ্যে আল্লাহ সেট করে দিয়েছে। গাবি দেখলেই বুঝতে পারি মনে হয় বাচ্চা আছে পেটে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না? অন্ধ বলেন, হুজুর আমি আজ পর্যন্ত একটা স্বপ্ন দেখলাম না, কারণ আল্লাহ আমাকে অন্ধ বানাইছে। আল্লাহু আকবার। ওরা কিন্তু সব বোঝে, কিন্তু দেখে না। কথা বলেন ঠিক কিনা? যার যেটা নাই তার মনে সেই ব্যথা। কথা বলেন ঠিক কিনা? কুকুর ডাক দিয়ে বলতেছেন যে, তোমরা যখন একত্রিত হয়ে রওনা হইলে আমি সব বুঝি, তখন আমি তোমাদের পশ্চাৎ ধাবন করলাম, কারণ তোমরাও যাকে পাইতে চাও আমিও তাকে পাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, একটা কুকুর জান্নাতে যাবে, সেই কুকুরটাই হলো আসহাবে কাহাবের কুকুর। মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছিলেন। মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছিলেন, একটা মাত্র কুকুর জান্নাতের মধ্যে যাবে, সেই কুকুরটা হলো আসহাবে কাহাবের কুকুর। এক বিরুদ্ধ দাঁড়ায় বলেন, হুজুর, কুকুর এমন একটা প্রাণী, যেই প্রাণী বাড়িতে যেই ঘরে থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা আসে না। যেই কুকুরের সঙ্গে স্পর্শ লাগলে কাপুরের নামাজ হয় না। যেই কুকুরের লালা লাগলে 7 বার মাটি দিয়ে না ধুলে পরিষ্কার হয় না। এমন একটা কুকুর জান্নাতে কেন যাবে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, মহব্বত মানুষকে এমন করে, জীবজন্তুকে এমন করে, মহব্বত যদি প্রকৃতই সত্য হয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হয়। এই মহব্বতের শেষ গন্তব্য আল্লাহর সন্তুষ্টির স্থান জান্নাত পর্যন্ত নিয়ে যায়। এই কুকুর নিয়ত করেছিল, এই 7 জন লোক যখন জঙ্গলের মধ্যে ঘুমাবে আমি তাদেরকে পাহারা দেব। আল্লাহু আকবার বলেন। কি নিয়ত করেছিল? আমি এদেরকে পাহারা দেব, যেন এদেরকে কেউ আক্রমণ না করতে পারে, ডিস্টার্ব না করতে পারে। আল্লাহ, আমি তোমার বান্দাদের খেদমত করতে চাই, তুমি আমাকে কবুল করো। এই ছিল কার নিয়ত? জোরে বলেন, কার নিয়ত? কুকুরের নিয়ত কি ছিল? আল্লাহর বান্দাদের খেদমত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের ফরিয়াদ কবুল করছেন। কবুল করে কুকুরকে এদের খেদমতের জন্য লাগাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের কাইফিয়তটা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন। কত কত মহব্বত, কত ভালোবাসা কুকুর আল্লাহ অর্জন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কুকুরের কথা উল্লেখ করে বলেন,
7 জন যুবক যখন কুকুরকে সঙ্গে করে নিয়ে গুহার মধ্যে যে অবস্থান করলো, যুবকগুলো যখন গুহার মধ্যে ঢুকে গেল, কুকুরটা তখন বিভীষিকাময় কঠিন আকৃতির সুরত নিয়ে 2 পাওটা সরাই দিয়ে গুহার মুখে বসে রইল। আল্লাহ রাব্বুল আলামিন এই বসাটাকে এত পছন্দ করছেন, নবীর উপর জিবরাইলকে দিয়ে ওহী করছেন, কোরআনের মধ্যে স্থান দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে আর পড়বে, এখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে আল্লাহওয়ালাকে মহব্বত করলে আল্লাহর প্রিয় হওয়া যায়। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরকে যখন জান্নাতে দিবেন তখন কুকুরকে কুকুরের আকৃতি রাখবেন না, তখন কুকুরকে আল্লাহ মানুষের আকৃতি বানিয়ে দিবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা জবাব দেন, শুনো, কোন অন্ধ মানুষ তো জান্নাতে যাইবে না, কোন লুলা মানুষ তো জান্নাতে যাবে না, আতুর মানুষ তো জান্নাতে যাবে না, বৃদ্ধ মানুষ তো জান্নাতে যাবে না, বুড়া মানুষ তো জান্নাতে যাবে না, কালো মানুষ তো জান্নাতে যাবে না। তাহলে দুনিয়ার অন্ধরা কি জান্নাত পাবে না? কালোরা কি জান্নাত পাবে না? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নতুন আকৃতি দিয়ে, ইউসুফের মতো চেহারা দিয়ে, পুরুষ হইলে ইউসুফের মতো যাইতে পারবো না। তাহলে আমার সঙ্গীটা কি হওয়া দরকার? সৎ হওয়া দরকার। আর এই সৎ হওয়ার জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মা'আস সাদিকিন, সাদিক শব্দটার অর্থটা আমি 17টা তাফসীরের অর্থ একত্রিত করে দেখলাম। সাদিক শব্দের অর্থটা সবাই মিলে যে নির্দেশটা বের করছেন সেটা হলো আল্লাহওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, যারা আমি আল্লাহকে রব বলে বিশ্বাস করো, আমি আল্লাহকে রব বলে মানো, আমার বিধানকে যারা মানো, আমার রাসূলকে যারা মানো, তারা শুনে নাও, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে ভয় করতে হবে? আরো জোরে বলেন, কাকে ভয় করতে হবে? যার দিলে থাকবে মাওলার ভয়, সদা থাকে ভাই গো নিরালায়, আর নিদ্রা লাগে না ভালো, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোকে যারা কানা আতুর ল্যাংড়া, এদেরকে যুবকের ইউসুফের চেহারা দিয়ে যুবক বানায় জান্নাতে দেবে। মহব্বত কি করতে পারে একটু খেয়াল করে দেখেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দাগণ, যারা আমার প্রতি ঈমান আনছো, আমাকে বিশ্বাস করছো, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। কার সঙ্গী? আল্লাহওয়ালাদের সঙ্গী হইতে হবে। আতরওয়ালা দোকানের পাশ দিয়ে গেলে আতরের ঘিরান কাছে গায়ে লাগে, নাকে আসে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালাকে পাইতে হলে কোথায় যাইতে হবে? আল্লাহওয়ালার ঠিকানা হলো আল্লাহর ঘরে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালার ঠিকানা কোথায় হবে? কি নিয়ে যাওয়া যাবে না? গুনাহ নিয়ে যাওয়া যাবে না, গুনাহ মুক্ত জিন্দেগি করতে হবে। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার অর্থটা একটু শুনি, এরপরে সামনে কথাটা বলেই ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। 3টে কাজ যদি আমরা করি আমরা অবশ্যই আল্লাহর জান্নাতে যাব। কয়টা কাজ? আরো জোরে বলেন। এটা আমার কথা না, আল্লাহ রাসূলের পবিত্র জবানের ঘোষণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুন নদওয়ার মধ্যে বসে আছেন। এমন সময় রাসূলের একজন প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সম্মুখে আসতেন। আসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে, নবীর মহব্বত মুখে উচ্চারণ করলেই দুরূদ পড়তে হয়। কি পড়তে হয়? আর জোরে বলেন, কি পড়তে হয়? দুরূদ পড়লে সাথে সাথে 7টা লাভ। 1 নম্বর লাভ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই ওয়াসাল্লাম বললে দুই ঠোঁট একত্রিত হওয়ার আগে এই দুরূদ রাসূল, এই জন্য বেশি বেশি করে কি করতে হবে? দুরূদ পড়তে হবে। আবু সাঈদ খুদরি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সহজসাধ্য কিছু আমল বলে দেন, যে আমল করলে আমি জান্নাতে যাইতে পারবো। আল্লাহ রাসূল চক্ষু দুটো বন্ধ করে একটু চিন্তা করলেন, মাথাটা তুললেন, ডাক দিয়ে বলেন, আবু সাঈদ রে, এই প্রশ্নটা তো তোমার একার নয়, এই প্রশ্নটা আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের। কার? জোরে বলেন। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতই তো জান্নাতে যাইতে চাবে। তাহলে আমার উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসবে সকলের একটাই প্রশ্ন, আবু সাঈদ খুদরি তুমি শুনে নাও। যেই ব্যক্তি এখানে বলে নাই যে এইটা করলে, তা বলে নাই। রাসূল বলেন, মান আকালা হালালান তিবান, যেই ব্যক্তি জান্নাতের বাসিন্দা হইতে চায়, 1 নম্বর শর্ত হলো তার হালাল খাদ্য হইতে হবে। কি খাদ্য? আর জোরে বলেন। কালকে মসজিদের মধ্যে এক পুলিশ অফিসার, বর্তমান মানিকগঞ্জে আছে, বেড়াইতে আসছে খালু বাড়ি, বলে, হুজুর 32,000 টাকা বেতন পাই, কিন্তু সংসার তো চলতেছে না এদিক সেদিক না করলে। আপনার এখান থেকে কত দেয়? আমি তো আমার এখান থেকে যা দেয় আল্লাহ পাক আমার খুব ভালো চালায়, আল্লাহ আমাকে খুব ভালো চালায়। 32,000 টাকা পান, তারপরে সংসার চলবে না কেন? এদিক সেদিক না করলে। কারণ অভ্যাস যে এদিক সেদিক করার। কথা বলেন ঠিক কিনা? অভ্যাস হলে এদিক সেদিক করার। জান্নাতে যাইতে হলে 1 নম্বর শর্ত হলো খাদ্যটা কি হতে হবে? হালাল খাদ্য হইতে হবে। নাপাক নিয়ে মসজিদে যেমন ঢোকা যায় না, নাপাক নিয়ে নামাজ পড়লে যেমন নামাজ হয় না, হালাল খাদ্য না হলে কশ্চিন কালে ওই শরীর জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল 1 নম্বর শর্ত দিয়েছেন, এই হালাল খাদ্য নিয়ে যদি বক্তৃতা করতে যাই সর্বনিম্ন 5 থেকে 6 ঘন্টা দরকার। কারণ এই খাদ্যর জন্যই দুইটা ভালো খাবে, একটু ভালো থাকবে, এর জন্যই মানুষ 2 নম্বরই করে। কথা বলেন ঠিক কিনা? মালে ভেজাল দেয়, আইল ঠেলে, মানুষের মাথায় বাড়ি দেয়, মানুষের তা জোর করে নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? যত আকাম করে কলমের খুঁচায় দেখায়, একমাত্র একটু ভালো খাবে আর একটু ভালো থাকবে, এই তো। যারা এগুলো করে না তারা ভালো খায় না, তারা ভালো খায়। আর যারা কামাই করে ওরা তাকায় তাকায় দেখে। কারণ কোটি কোটি টাকা কামাই করছে অবৈধভাবে, খাওয়ার তৌফিক হয় না, ওর ডায়াবেটিসের রোগী খাবে কি? কথা বলেন ঠিক না বেঠিক? আর যে কুড়াল মারে, মাঠে কাজ করে কুদাল মারে, ও তো যা দেন তাই চষে ফেলে রাইস মিলের মতো। কথা বলেন ঠিক না বেঠিক? ও খায় আর তাকায় দেখে। সিরাজগঞ্জ মাহফিলে গেছি, হাজী সত্তার সাহেব ওনার 7 ভাই, বিশাল তাঁত ঘর, ওনাদের বিশাল তাঁত ঘর। তো সকালবেলা নাস্তা করতেছি, হাজী আব্দুল সত্তার সাহেব আলেমদেরকে বহুত মহব্বত করে, ভালোবাসে। তো আমরা 4 জন মেহমান, আর উনি আর ওনার 3 ছেলে নাস্তা করতেছি। সকাল 9টা 9:30 হবে। তো এক লোক, ওই ওনার বাড়ি খড়ি ফাটতেছে, খড়ি। তো ওই লোকটা খড়ির ফাড়ি ঘুমায় পড়ছে, চলা ফাটতে ফাটতে ওর পরে ঘুমায় পড়ছে। এখন হাজী আব্দুল সত্তার সাহেব বলতে, হুজুর দেখেন, এত আরাম এসে ঘুমাই, ঘুমের বড়ি খাই, তাও ঘুমায় না, আর ওই দেখেন কি ঘুমাচ্ছে। লোকটাকে আফসোস করতেছে কিনা? কথা বলেন, আফসোস করতেছে কিনা? কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, আল্লাহু আকবার, অথচ খাইতে পারে না, ঘুমাইতে পারে না। এটা কি শান্তি না অশান্তি? এটা তো দুনিয়ার সাময়িক অশান্তি। আর মৃত্যুর পর এই জন্য 1 নম্বর শর্ত কি? জোরে বলেন। হালাল খাদ্য খাইতে হবে। আল্লাহ রাসূল বলেন, যেই শরীরের মধ্যে হারাম ঢুকছে ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। 1 নম্বর। 2 নম্বর শর্ত, আল্লাহ রাসূল বলেন, ওয়া আমিলা বিসুন্নতিন, আমার সুন্নত অনুসরণ না করা পর্যন্ত কেউ জান্নাতে যাইতে পারবে না। রাসূলের সুন্নত থাকতে হবে 3.5 হাত বডি, এবং সর্বক্ষণে সব সময়ের জন্য।
এটা হলো 2 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত কি বলেন? হালাল খাদ্য। আর জোরে বলেন, 1 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত ওয়ামিলা বিসুন্নতি, রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। 3 নম্বর শর্ত আল্লাহ রাসূল বলেন, এ আবু সাঈদ ইস্তাহজি আন বাওয়াইক, কাউকে কষ্ট দেওয়ার থেকে তুমি তোমাকে হেফাজত করবে, কাউকে কষ্ট দিবে না। কয় নম্বর কাজ বলেন? যদি কাউকে তুমি কষ্ট দাও, তুমি আল্লাহর জান্নাতের বাসিন্দা হইতে পারবা না, দাবিদার হইতে পারবা না। এটা হলো কয় নম্বর? 3 নম্বর। এই 3টা কাজ যেই ব্যক্তি করবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি অবশ্যই জান্নাতের মালিক হবে। কারণ আমাদের প্রত্যেকের নামেই জান্নাতের বাড়ি বরাদ্দ আছে। আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যে প্রাণটা দুনিয়ার মধ্যে আসবে, প্রত্যেকের নামে এক একটা বাড়ি জান্নাতের মধ্যে বরাদ্দ আছে। লক্ষ লক্ষ বাড়ির মালিক হবে আমল অনুযায়ী। এই জান্নাতের মালিক হওয়ার জন্য আল্লাহ রাসূল কয়টা শর্ত দিলেন? 1 নম্বরে কি বলেন? 2 নম্বরে কি? হ্যাঁ, প্রত্যেকটা কাজে রাসূলের সুন্নতের অনুসরণ। যে মানিবে সুন্নত সেই হবে নবীর উম্মত, যে হবে নবীর উম্মত তার জন্যই আল্লাহর জান্নাত। যে মানিবে রাসূলের সুন্নত সেই হবে রাসূলের উম্মত, যে হবে রাসূলের উম্মত তার জন্যই আল্লাহ। আর কারো দিলে কষ্ট দেওয়া, কাউকে কষ্ট দেওয়া যাবে না। আমার কথা না মানলে যেমন আমার দিলে কষ্ট হয়, আমার বাবাকে নিয়ে গালি দিলে যেমন আমার দিলে কষ্ট হয়, আল্লাহর হক যদি আদায় না করি আল্লাহর কষ্ট হয় না? রাসূলের হক যদি আদায় না করি রাসূলের কষ্ট হয় না? 3 নম্বর শর্ত রাসূল লাগাইছেন, কাউকে কষ্ট দেওয়া যাবে না। কথাটা বুঝছেন? কথা সংক্ষেপ, বুঝতে হবে। যে ব্যক্তি আমল করবে সেই পাবে। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। প্রকৃত মুমিন যদি হইতে চাও 3টা গুণে গুণান্বিত হইতে হবে। 1 নম্বরে সবের, ধৈর্য ধারণ করতে হবে। 1 নম্বর কি? 2 নম্বর রাবিত, মুরাকাবা, প্রতিযোগিতা করতে হবে। আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে ভয় করে। প্রতিযোগিতা করতে হবে আল্লাহকে ভয় করে। ভাই, সবর আনিল মাসিয়া, গুনার উপর ধৈর্য ধারণ করা। নুজহাতুল বাসাতির কিতাবের মধ্যে লেখা, এক ডাকাত সর্দার ডাকাতি করার জন্য মরুভূমির মধ্যে একটা গাছের পাশে আশ্রয় নিয়েছে। বেলে বেলে জ্যোৎস্না, উপর দিয়ে কিছু উড়লে দেখা যায়, অনেকক্ষণ ধরে অবস্থানরত রয়েছে। বারবার দেখে একটা পাখি ওই গাছের কাছে আসে আর উড়ে চলে যায়। বড় একটা পাখি আসে আর যায়। আজকে কোনো ভিকটিম মিলতেছে না, কাজও শুরু হয় নাই। ডাকাতি সর্দার বারবার উপর দিকে ফলো করতেছে। হঠাৎ দেখা যাক, হঠাৎ করে দেখে আবার পাখি আসছে। পাখি এসে মুখ বাড়ায় দেয়, অজাগরটা হা করে খাবারটা খেয়ে নেয়। আবার উঠাইছে সর্দারের অর্ডার। উঠে দেখে পাখিটা আসে, কি খাবার যেন মুখের মধ্যে দিয়ে আবার উঠে চলে যায়। রিজিকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সব প্রাণীকে রিজিক দেওয়ার মালিক কে? আল্লামা দামির রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাব হায়াতুল হায়াওয়ানের মধ্যে লেখে, পৃথিবীর জগতে মাত্র
তিনটা জীব আছে যারা খাদ্যকে সংগ্রহ করে, অন্য কোন জীব করে না। অন্য কোন জীবের খাদ্য সংগ্রহ নাই। আমার আপনার বাড়িতে যদি এক জোড়া কবুতর থাকে তার জন্য আমরা খাদ্য সংগ্রহ করি, কথা বলেন ঠিক কিনা? কত কবুতর কত ঘুঘু বনের মধ্যে থাকে, ওদের তো কোনো বাজেট নাই, ওদেরকে কে খাওয়ায়? আপনার চাইতে মনে হয় ওদের চেহারা খারাপ। আমার আপনার বাড়ি যদি একটা ছাগল থাকে ওর জন্য আলাদা বাজেট থাকে, কথা বলেন। অথচ আমার আপনার বাড়ি কত কুকুর থাকে, ওদের জন্য তো কোনো বাজেট নেই। আপনার ছাগলের চাইতে কি কুকুরের স্বাস্থ্য খারাপ? রিজেকের মালিক কে? আরো জোরে বলেন কে? গাগাদারা মুলক বখশি গাহে সাহারা সুগাদা, গাগাদারা মুলক বখশি গাহে সাহারা সুগাদা, আজ বরায়ে নিমুনানে দরবদর হয় রাখুনি। ডাকাতের সর্দার ডাক দিয়ে বলে, কি দেখলি? কয়েকটাই দেখলাম এক পাখি হা করিয়া কি খাবার জন্য দিয়ে যায়। ডাকাতের সর্দার ডাক দিয়ে বল, হায় হায়, একটা বিষাক্ত সাপকে আল্লাহ গাছের মাথায় রাখিয়া পাখির দ্বারা যদি রিজেকের ব্যবস্থা করতে পারে, আর আমরা আল্লাহর শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত, আমরা কেন রিজেকের জন্য আরেকজনের উপর হামলা করব? ওই আল্লাহ যদি সাপকে খাবার দিতে পারে, আমাকেও দিতে পারবে। জোরে বলেন আল্লাহু আকবার। ডাকাতের সর্দার ডাক দিয়ে বলেন, দেখো আমি এতদিন পর্যন্ত না বুঝিয়ে অন্যায় করছি, অপরাধ করছি। আমার এই অন্যায় ভার আমার স্ত্রী নেবে না, আমার ছেলে নেবে না। আমার আজকে বুঝে আসছে, সাপকে যদি আল্লাহ পাখির মাধ্যমে খাওয়াইতে পারে, আমার মতো ডাকাতকেও আল্লাহ ঘরে বসায় খাওয়াইতে পারে। জয় বলেন আল্লাহু আকবার। আমি আর ডাকাতি করবো না, এই তোদের অস্ত্র নে। ডাকাতের সাথে কিছু সদস্য তারাও বলতেছে, ঠিক আছে, আমরাও আজকে থেকে অস্ত্র বিরতি দিলাম। কি করা যায়? আগামীকাল সকালবেলা মসজিদে যাইয়া ইমাম সাহেবের কাছে তওবা করে আর জিন্দেগিতে কোনোদিন অন্যায় করব না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রহম নজর যার দিলেতে পড়িবে, মনের মতো তাহার দিল ভাই আস্তে আস্তে গলিবে। পরবর্তী দিন সকালবেলা ফজরের আজান যখন হয়ে গেছে, এই ডাকাত ভোর রাত্রের মধ্যে মসজিদে চলে গেছে। ইমাম সাহেব দূর থেকে তাকায় দেখে ওই ডাকাত। ইমাম সাহেব ভয় পেয়ে গেছে, না জানি কোন কারণে ডাকাত এখানে আসছে, মনে হয় আমার উপর হামলা করবে। মানুষের চেহারা হলো আয়না, কথা বলেন ঠিক কিনা? মানুষের মন কেমন মুখ দেখলেই বোঝা যায়, কথা বলেন ঠিক কিনা? মনটা ভালো না খারাপ, অসুস্থ না সুস্থ, মুখের দিক তাকালেই বোঝা যায়। আম মিষ্টি না টক, মুখের দিক তাকালেই বোঝা যায়, কথা বলেন। ডাকাত যখন ইমাম সাহেবের দিকে তাকাইছে, দেখেন ইমাম সাহেবের চেহারার মধ্যে ভীত সন্তুষ্ট মনে হচ্ছে। ডাক দিয়ে কয়, হুজুর ভয় করিয়েন না, আমি আসছি আপনার কাছে তওবা করব ফজরের নামাজ পড়ে। ইমাম সাহেব কয়, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রহম নজর যার দিলেতে পড়িবে, মনের মতো তাহার দিল ভাই আস্তে আস্তে গলিবে। ফজরের নামাজের পর উপস্থিত মুসল্লির সম্মুখে ডাকাত দ্বারা বলতেছেন, সকলেই কিন্তু আমাকে জানেন, সকলেই কিন্তু আমাকে বুঝেন। আমি আজকের থেকে তওবা করতেছি, আমি আমার জিন্দেগিতে আর কোনোদিনই অন্যায় করব না। আল্লাহ নবী বলেন, তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যেই ব্যক্তি বুঝিয়া শুনিয়া নিজে অপদস্থ অপমানিত নিজে হইয়া ওই অন্যায় থেকে ফিরে আসে, তওবা করে, আল্লাহ নবী বলেন আমার ওই উম্মতের জিন্দেগিতে আর গুনাহ থাকে না। ডাকাত যখন তওবা করে বাড়িতে গেছে, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, এতদিন তোমাকে ভালো খাওয়াইছি, ভালো পড়াইছি, আজ থেকে আমি অন্য কর্ম করব, আর কোনদিন ডাকাতি করব না। স্ত্রী বলে আলহামদুলিল্লাহ, রাজি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফ্যামিলির সকলের মধ্যে মনটা পরিবর্তন করে দিচ্ছে। বাড়িতে রয়েছে, কেউ কোনোদিন কাজের জন্য ডাকে না, কোনো কাজও সন্ধান পাইতেছে না, কাজের জন্য যায়, ভয়তে কেউ কাজের কথা ভয় পড়ে গেছে।
আল্লাহর বান্দা মসজিদের কোনায় যে কান্দে কান্দে আর বলে, আল্লাহ আল্লাহ, যেই পথ থেকে আনছি ওই পথে আর নিও না। ইমাম সাহেবের কাছে বলতেছে, ইমাম সাহেব তওবা করলাম, ফিরে আসলাম, আল্লাহ নাকি রিজিকের ব্যবস্থা করে। আজ কয়েকদিন হয়ে যায় আমার বাড়িতে সমস্যা, কিন্তু আমার কোনো কাজের সন্ধান তো পাইতেছি না। ইমাম সাহেব ছিলেন তেমন শিক্ষিত না, জ্ঞান বুদ্ধিও তেমন না। ডাক দিয়ে বলেন, ভাই আপনি চিন্তা করেন না, আল্লাহ রিজিকের মালিক, এইটার উপর বিশ্বাস রাখেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে। চলেন আমার উস্তাদের কাছে যাই। ইমাম সাহেব তার উস্তাদের কাছে নিয়ে গেছে। নেওয়ার পরে সব অবস্থান খুলে বলছেন। উস্তাদ বলতেছেন, শোনেন, আপনি কোন কোন কাজ পছন্দ করেন আমার কাছে বলেন, সব পেশার কথা লেখেন। আমি মাটি কাটতে পারি, সব কর্মের কথাই বলছে, এই কাজ পারি। এর মধ্যে ডাকাতিটাও লেখেন। ছাত্রকে লিখতে বলছে, লটারি করছে, তিনবার লটারি করছে, তিনবার ডাকাতিটা হাতে আস। কিসেরটা? ইমাম সাহেবকে খেদাই দিয়ে উনি ওই লোকটাকে বলতেছে, শোনেন, আমাকে 3 দিন সুযোগ দেন, আপনিও 3 দিনের জন্য বাড়ি চলে যান, এই টাকাগুলো নিয়ে যান, এই দিয়ে বাজারঘাট করেন। আল্লাহর বান্দা 3 দিন ইস্তেখারার নামাজ পড়ছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর পক্ষ থেকে রায় পড়ছে, আল্লাহর পক্ষ থেকে রায় পাইছে। 3 দিন পর ডাকাত যখন আবার ওই হুজুরের কাছে গেছে, হুজুর ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনি মন খারাপ করবেন না, রিজিকের মালিক আল্লাহ। কারণ যেই পানি গরম করে নরম ডিম শক্ত করা হয়, ওই পানি গরম করে শক্ত আলু নরম করা হয়। কথা বলেন ঠিক কিনা? ওটাও পানি গরম, এটাও পানি গরম, একটা দ্বারা শক্ত করা হয়, একটা দ্বারা নরম করা হয়। কুদরতটা কার? আরো জলে বলেন, কুদরত কার? কি আমার কথাটা বুঝেন নাই? ডিম সিদ্ধ করতে হলে পানি গরম করতে হয় না? কি করা হয়? ডিম শক্ত হয় না নরম হয়? নরম ডিমকে শক্ত করা হয়। ঠিক তেমনি ভাবে শক্ত আলুকে নরম করার জন্য তো পানি গরম করা হয়। আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি যেই পেশায় ছিলেন সেই পেশায় আবার চলে যান। আল্লাহর বান্দা চোখের পানি ছাড়ে আর ক্রন্দন করে, হুজুর আমি জিন্দেগিতে তওবা করছি, এই পথে আবার কেমনে করে যাব? হুজুর বলে, শোনেন, যান যান, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহই ব্যবস্থা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি বাড়ি যায়, স্ত্রীর কাছে কান্না করে আর বলে, চাইছিলাম ভালো হওয়ার জন্য, হলো না, কোথাও কোনো কাজের সন্ধান পাইলাম না, গিয়েছিলাম হুজুরের কাছে, হুজুর কিছু সাহায্য করলো, আজকেও তো লাস্টে হুজুর নিরুপায় হয়ে আমাকে এই বুদ্ধি দিল। স্ত্রী বলে, ঠিক আছে, হুজুরের কথাটাই মানেন, যান। আজকে আল্লাহর বান্দা একটা ডেগা হাতে করে নিয়ে মরুভূমির ভিতর দিয়ে রাস্তার পাশ দিয়ে ঘুরতেছে। কিছুক্ষণ পর দেখে 2-3টা লোক দেখা যায়, ওনাকে ধমক দিয়ে, গায়ে তুমি কোথায় যাও? কয়, আমি তো এখানে আসছি। কিসের জন্য? আমাকে জন্য। দেখবেন যার সাথে যার মহব্বত, ওদের যে পেশার লোক দেখলেই চিনে ফেলে। আমার মধুখালীতে প্রজেক্ট ছিল তো, আমি দূর দূরান্ত থেকে লোক নিয়ে আসতাম। ওই 2-3 মাস রাখার পরে গাঁজা খাওয়া শুরু করতাম। পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ এই এলাকা থেকে নিয়ে আসতাম, রংপুর। ওই আনার পর 2-3 মাস ভালো থাকে, এরপর ওরা মিশে যায়, দেখলেই বোঝে যে ওরা ওই পথের লোক। কথাটা বুঝছেন তো? এই লোক ঘুরতেছে, গায়ে তুই কিসের জন্য আসছিস? বুঝতেছে না, হাতে কি দেখো না? তাই নাই কাকা, ঠিক আছে, তা আমাদের সাথে নেকাই? না, তোমাদের সাথে যদি নাও আসি। ঠিক আছে। তার লোকের সংখ্যা হলো 4 জন। কয়জন? কিছুক্ষণ পরে একটা ভিকটিম বাজার থেকে নিয়ে বাড়িতে যাচ্ছে। এক বাবার এক ছেলে, অডল সম্পদের মালিক। আসার সাথেই তাকে ধরছে, হাত পাও বাঁধছে, ওকে বলে জবাই করো, তোকে ডেগা মারো, বলো তাড়াতাড়ি ডেগা মারো। ও কান্দে আর চোখের পানি ছেড়ে মনে মনে অনুতপ্ত হচ্ছে, জিন্দেগিতে যেই কাজের জন্য তওবা করছি সেই কাজ কেমনে করি, আজকে কাজ উল্টাই দেব। এদিক ডেগা নামে এক ডাকাতকে ডেগা মারছে, আর 2টা ঝাড়ে দৌড়, আর 2টা ঝাড়ে দৌড়। মরছি রে, আজকে মনে আজরাইল আইছে আমাদের সাথে। এই ব্যক্তিকে টাইনে উঠে হাতের রশিগুলো কেটে দিয়ে কয়, আপনার বাড়ি কোন দিক? এই দিক, চলেন যাই।
এই ব্যক্তি বাড়ি যায় জোরে ধরে কান্দার বলে, ভাই আজকেই মনে আমার শেষ দিন ছিল, আমার দুনিয়ায় কোনো ভাই নাই, আমি একমাত্র বাবার সন্তান, অডল সম্পদের মালিক আমি বুঝছি আজকে আমার জিন্দেগির শেষ দিন ছিল, আর মনে হয় এই বাড়ির মুখ দেখতাম না, এই সম্পদ আমি পাইতাম না। আপনি আমাকে যে উপকার করছেন, আপনি আমার জোরের ভাই, আজ থেকে আপনি আমার বাড়িতে থাকবেন, আপনার ফ্যামিলির লোক নিয়ে আসবেন, আমার কিছু সম্পদ আমি আপনাকে দিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? হালাল পথে না হারাম পথে? আল্লাহ ইচ্ছা করলে অন্যায় পথেও নিয়েও হালাল ভাবে খাওয়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সবর আনিল মাসি, গুনাহ থেকে সবর করা, ধৈর্য ধারণ করা। সাবিরু ওয়া রাবিতু, মুরাতাবা করা, রাবিতা করা, প্রতিযোগিতা করা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ার জিন্দেগিতে ছিলেন, শেষ জামানায় তো যুদ্ধগুলো হয়েছে। এই যুদ্ধগুলোর সময়, যুদ্ধগুলো যখন সংগঠিত হতো, রাত্রে পাহারা দেওয়ার জন্য সাথীদেরকে দাঁড়ায় দিতেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেন, একটা রাত যারা আল্লাহ রাস্তায় পাহারা দিবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানাবে। এদেরকে বলা হতো রাবেত, এদেরকে বলা হতো রাবেত। অরাবিতু, এদেরকে রাবেত বলা হইতো। সম্মানিত উপস্থিতি, যেহেতু নিয়ম নীতি আমরা সকলেই এটাকে মানব, শ্রদ্ধা করব, আমার সময় শেষ। আমি আপনাদের সম্মুখে বিক্ষিপ্ত আলোচনা রেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই নেক কাজ করার তৌফিক দান করে, হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করে, প্রত্যেকটা কাজে যেন আল্লাহকে ভয় করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু দুটো এক জায়গা করতে না। আলহামদুলিল্লাহ, থাক আগে এতক্ষণ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। যে নসিহতগুলো শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নসিহতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান নসিহত পেশ করবেন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কবির বিন সাহিরি। হযরত মাওলানা